আসসালামু আলাইকুম। ইরানের বর্তমান সিচুয়েশন সম্পর্কে সবাই মোটামুটি অবগত আছেন। তো আমার একটা ইরানি ফ্রেন্ড, যার ফ্যামিলির অনেকের সাথে আমার পরিচয়, টুকটাক কথা হয় তার ফ্যামিলির, তার নাম ইব্রাহিম আলী। তো আমার ফ্রেন্ড ইব্রাহিম আলীর মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম, ইনস্টাগ্রামে পরিচয় অনেক আগে থেকেই। আমাদের অনেকেই ইরান সম্পর্কে ভুল ধারণা আছে, যেটা সম্পর্কে আমাদের জানা দরকার। তার মধ্যে কয়েকটা ব্যাপার হলো ইরানের নারীজনিত বিষয়, ইরানের ধর্মীয় বিষয়, রাষ্ট্রীয় বিষয়, ইরানিদের বৈবাহিক জীবন। তার মধ্যে একটা হলো বর্তমান সিচুয়েশন সম্পর্কে, যেটা ইরানিদের আন্দোলনে অনেকে সাপোর্ট করেন, অনেকে তাদের এগেনস্টে বলেন। যার যা মনে হয় সেভাবে থিঙ্ক করে আপনারা ওপিনিয়ন দেন আপনাদের মতো। হ্যাঁ, ভালো। বাট ইরানে যারা গভর্নমেন্টে আছে, তাদের এগেনস্টে যারা কথা বলতেছে, আন্দোলন করতেছে, আপনাদের অনেকেই জানা উচিত, নাস্তিক যারা আছে দেশে, অর্থাৎ কোনো ধর্মতে বিশ্বাসী না, তো তারা, তাদের মধ্যে একাংশ হিউজ একটা মানুষ যারা ধর্মতে বিশ্বাসী না, নাস্তিকবাদীতে বিশ্বাসী, আবার কিছু অংশ যারা সূর্য পূজা করে। ওখানে যেহেতু রাষ্ট্রীয় আইন সম্পূর্ণ ডিফারেন্ট, তো সেই হিসাবে তাদের ওইভাবে মেনটেন করে চলতে হবে। কিন্তু আমরা অনেকেই দেখি যে তাইলে তো ইরানে সবাই হিজাব পরে, বা তাদের ড্রেস আপ এভরিথিং সম্পূর্ণ ভিন্ন। ড্রেস আপ ওটা কোনো বিষয় না। আমাদের তো রাষ্ট্রীয় আইন না যে বোরকা পরতেই হবে, বরং বোরকা না পড়লে সে যদি তাকে কিছু বলে, সেটার এগেনস্টে কথা বলা হয়। কিন্তু ইরানের নিয়ম হিজাব পড়তেই হবে, বাধ্য। এই জন্য নাস্তিক যে সেও পড়ে, অন্য ধর্মের যে সেও পড়ে, সূর্য পূজা করে যে, এভরিথিং, এভরি পিপল সবাই পড়ে। তো সেই হিসাবে হিজাব পড়লেই যে সে অনেক কিছু, এটা না। বরং এখন যে এগেনস্টে, রাষ্ট্রের এগেনস্টে কথা বলতেছে, আন্দোলন করতেছে, তাদের মধ্যে অনেকে কিন্তু ডাইরেক্ট বোরকা খুলে, খুব প্রায় পার্ট বের করেও আন্দোলন করছে, এরকম অনেক দেখা গেছে। তো এইটা অতিরঞ্জিত ইরান হিসাবে, কারণ ইরান সরকার প্রতিরোধ করছে। এবং আরেকটা বিষয় হলো, এর মধ্যে কিন্তু অন্যান্য দেশের গোয়েন্দা সংস্থা কাজ করছে। তার মধ্যে আছে আপনার ইসরায়েলের যে মোসাদ, তাদের গোয়েন্দা সংস্থা, তারপর আমেরিকার কিছু, এরকম বিভিন্ন তথ্য অলরেডি সবাই জানতে পারছেন। এগুলো নিয়ে ইন্টারন্যাশনালভাবে অনেক নিউজ হয়েছে, আল জাজিরা সহ বাংলাদেশেও অনেক নিউজ হয়েছে তথ্য সহকারে। তো আমাদের এইরকম মিস ইনফরমেশন ছিল যে সবাই না, আসলে একটা অংশ ইরানের এগেনস্টে, ইরান সরকারের। তো সেই দলে যারা ছিল সবাই আন্দোলন করছে, আমরা মনে করছি সংখ্যাটা বেশি। কিন্তু রাষ্ট্রীয় পক্ষে অনেক মানুষ কিন্তু পরে প্রতিরোধ করছে যে আমরা হিসাব নিয়ে বাঁচতে চাই, আমরা ধর্ম নিয়ে বাঁচতে চাই, ইসলামের জন্য বাঁচতে চাই। আর একটা বিষয়, ইরানে অনেক মানুষের শেষেই নামের শেষে আলী থাকে, শিয়া হোক বা না হোক। আর ইরানি শিয়া বা অন্য শিয়াদের মধ্যে অনেক পার্থক্য আছে। ওরা কঠোরপন্থী শিয়া না, ওদের মধ্যে আমাদের অনেক মিল, বা অনেক কিছুই সেম প্রায়। তো এই জন্য আমরা শিয়া বলতে যেইভাবে মানুষকে দেখি বা ভাবি, ওই শিয়া তারা শিয়া এক না। সেই বিষয় নিয়ে লম্বা আলোচনা, সেটা এখন না বলি। তবে ইরান সম্পর্কে আরেকটা আমাদের নেগেটিভ ধারণা আছে, যে ইরানে চাইলে যে কেউ বিয়ে করতে পারবেন, অল্প সময়ের জন্য বিয়ে করতে পারবেন, এক সপ্তাহের জন্য। এটা সম্পূর্ণ রং। তাইলে কিন্তু মানুষ শুধু বিয়ে করার জন্যই, ইরানিদের চেহারা কিন্তু অনেক সুন্দর, তারা ন্যাচারালভাবে আল্লাহ তাআলা তাদের চেহারা অন্যরকম। তো সেই হিসাবে কিন্তু মানুষ এই সুযোগটা কাজে লাগাতো বিভিন্নভাবে। তো এইরকম কিছু ভুল ধারণা আমাদের মধ্যে আসলে আমরা লালন করি, এগুলো সম্পূর্ণ ভুল। যে ইরানের মেয়েদের সাথে সেই অনেক কিছু কম না। ইভেন আপনি হয়তোবা অনেকেই জানেন না, ওখানে পতিতা কঠোরভাবে নিষিদ্ধ। একটা মুসলিম দেশের বিরুদ্ধে অনেক কিছু কথা আসে, অনেক কথা ওঠে, কিন্তু সম্পূর্ণভাবে আমরা যেইভাবে ভাবি, হ্যাঁ ধর্মীয়ভাবে কিছু ব্যাপার আছে, সেগুলো হয়তো অন্যরকম, কিন্তু অনেক আরব কান্ট্রির থেকে কিন্তু ইরান অনেক ভালো। তো সেই হিসাবে এইরকম যে ধারণা, নারী গঠিত, যে না সহজভাবে চাইলে বিয়ে করতে পারবেন, এগুলো আসলে অনেক ভুল। ইভেন আপনি একটা ইরানিকে সাধারণ একটা বাংলাদেশি একটা গান দিলেও আপনার হাঁটু বের করার যে অ্যাক্টরসদের, হিরোইনদের, এরকম কোনো ভিডিও দেখলেও সেটা খুব বাজেভাবে নেবে যে এরকম। কারণ ইরানি কিন্তু মুভিগুলোতেও নায়ক নায়িকা একজন হাত ধরাও নিষেধ। আমাদের মধ্যে এরকম ভুলভাল ধারণা আমরা লালন করি, এগুলো আসলে ঠিক না। মানুষের কানে কানে শুনে, বা কিছু ফেক চ্যানেলের ভিডিও দেখে, ইউটিউবের ভিডিও দেখে, বিভিন্ন রং ইনফরমেশন শুনে যেন আমি বিশ্বাস না করি। সব কিছু সঠিকভাবে জানার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। সবার জন্য অনেক দোয়া, ভালোবাসা এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।